সমাজসেবক, তরুণ উদীয়মান নেতা জনাব হাবিবুল্লাহ সাহেব উপস্থিত আছেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যার হাত ধরে গুটি গুটি পায়ে বিদ্যালয় আজ যেখানে, অত্র বিদ্যালয়ের প্রাণ জনাব তারেক আহমেদ স্যার। আজ দেখতে দেখতে প্রায় 10টি বছর হয়ে গেছে আমার এখানে। অনেকেই জানে এখানে আসার পর আমি একবার চলে গিয়েছিলাম। যাওয়ার পর এমন একটা দিন নাই স্যার আমাকে ফোন করছে না। ওখানে এমনও দিন আছে 2বার 3বার পর্যন্ত ফোন করছে আমার। স্যার কি করেন? ঘুমাই তো থাকেন, এখানে আসেন, মেজাজ চর্চা হবে। তো আমি আসি, আল্লাহর রহমতে আসি। আমি, আপনারা জানেন, আমি এলাকাতে বিয়ে করছি। করার পরও তার যে স্যারে আমাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন। স্যার আসলে জীবন তো এইভাবে কাটবে না, কিছু একটা করার চেষ্টা করেন। তা আমি এর ভিতর থেকেই মনে প্রাণে অনেক সময় অনেক চেষ্টা করছি করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজ আমি সফলতা অর্জন করেছি বিভিন্ন স্যারদের দোয়ায় এবং তোমাদেরও দোয়ায়। তো তোমরা দোয়া করবে আমার জন্য, আমি যেন ভবিষ্যৎ জীবন সুস্থভাবে ইমানদারিত্বর সাথে আমি যেন আমার জীবন পরিচালনা করতে পারি এবং দায়িত্ব পালন করতে পারি। আর তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলি। আমি একটি কথা আছে, না বললেই নয়, যে সুতো ছিঁড়ে গেলে ঘড়ি তুমি স্বাধীন ঠিকই, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে, এটা নিশ্চিত। তো তোমাদের বাবা মা, বিভিন্ন অভিভাবক, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, এটি আমাদের শ্রোতা স্বরূপ। তোমাদের বিভিন্ন সময় আকাশে ওড়ায় আবার টেনে আনে। তোমরা যদি কমান্ড না মানো জীবনে কিন্তু কখনো উন্নতি করতে পারবে না। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন স্যারকে আমি দেখছি বিভিন্ন সময় অবহেলা করে, এমনটা করা ঠিক নয়। কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক দূরে, তোমাদের দৌড়াতে হবে। বর্তমান জীবন অনেক কম্পিটিশনের যুগ। তুমি যদি দৌড়াও জীবনে উন্নতি করবে, দৌড়াতে না পারে তুমি হাঁটো। তুমি যদি হাঁটতে না পারো তবু তুমি হামাগুড়ি যাও, তবু তুমি কখনো স্থির থেকো না। জীবনের লক্ষ্যে তোমাকে পৌঁছতেই হবে। মানুষ তোমাকে কি বললো, পিছু টান দিল, কি দিল, এদের কান দিও না। তুমি জীবনে উন্নতি করলে হলে মানুষের কথায় কখনো কান দেবে না। তুমি নিজের লক্ষ্য সবসময় অবিচল থাকবে। আর অনেকেই জানে আমি পুরাতন স্কুলে দীর্ঘদিন চাকরি করছি, নতুন স্কুলে আসছি। এই স্কুলের প্রতিটি দেওয়াল থেকে, সিঁড়ি থেকে, প্রতিটি সিঁড়ির ধাপ পর্যন্ত আমার স্মৃতি আছে। আমার অনেক কষ্ট হয়। রাতে আমি একা একাই যখন এইসব কথা মনে পড়ছে, আমি অনেক কান্না করছি একা একাই। দীর্ঘদিন এই স্যারদের সাথে আমি চলাফেরা করছি। অনেক মাই আঁকতে রেখেছে বিভিন্ন সময়, বিশেষ করে না বললেই নয়, প্রধান শিক্ষক আমাকে বিভিন্নভাবে বিভিন্ন গাইডলাইন দিয়ে বিভিন্ন ঝড়ঝাপটা থেকে আমাকে অনেক সময় রক্ষা করে রাখছেন। তোমরা জানো তিনি আসলে কড়া মানুষ, সত্যি কড়া, কিন্তু কড়া হলে কড়ার মধ্যে তার অনেক নীরবতা, দুর্বলতা আমার প্রতি সে পোষণ করেছে। আমি ছিলাম কৃতজ্ঞ তার প্রতি। তেমনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাকে আগলে রেখেছেন, বিভিন্নভাবে লেখাবাসী এবং অন্যান্য শিক্ষক আমার আগলে রেখেছেন। না থাকলে এত দূর থেকে আসে আমার কখনোই থাকা সম্ভব হতো না। তাদের অনুপ্রেরণা আছে, সহযোগিতা, ভালোবাসা আছে বলেই আজ আমি এতদিন এখানে থাকতে পেরেছি, সুস্থভাবে আল্লাহর রহমতে সহি সালামতে বিদায় নিতে পারতেছি। আর আমি ক্লাসেও বলছি, প্রতিটা শিক্ষার্থী আমার প্রিয় মুখ হয়ে উঠছে। এই প্রিয় মুখগুলো আমি আর কখনো দেখতে পারবো না। যদিও আমি নতুন প্রতিষ্ঠানে যাব, অনেক শিক্ষার্থী পাওয়া যাবে, ঠিকই আছে। এটি কথা শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব ছিল সত্য যে প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি স্কুল থেকে যত স্কুলে চাকরি করি না কেন, স্কুলের মায়া দরদ আমি সারা জীবন মনে রাখবো, সারা জীবন আমার মনে থাকবে স্কুলের কথা। আমার এই স্কুলের প্রতিটি স্যার, কর্মচারী থেকে শুরু করে সবাই অনেক অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। একজন স্যারের কথা না বললেই নয়, জনাব আবুল কাসেম স্যার। অনেকেই দেখছে আমাকে, আসলে আমি তার সাথে বন্ধু সুলভ আচরণ, যদিও তার সাথে আমাদের বয়সের অনেক ডিস্টেন্স হয়ে থাকে, তবু প্রতিটা সময় স্কুল থেকে শুরু করে রাত্রি এসার নামাজ পড়া পর্যন্ত আমি তার স্যারের সাথে সবসময় কাটাইছি।
আমার স্যারকেও আমার অনেক মনে পড়বে স্যারকে। আমি জানি যে আমার ক্লাসমেট বা আমার যেগুলো বন্ধু আছে তাদের সাথে আমি এমন সময় কাটাইছি না যেমন করে সময় কাটাইছি জনাব আবুল কাসেম স্যারের সাথে। অনেক সবচাইতে দীর্ঘক্ষণ জীবনে একটা ইম্পর্টেন্ট টাইম আমি এখানে পার করছি। আমরা জীবনে ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল ভ্রান্তির মধ্যে কোনো মানুষ নয়। মন থেকে আমি তোমাদের কাছে এবং দৈনন্দিন পারে যাদের সাথে আমি সর্বক্ষণ জড়িত ছিলাম তাদের কাছে আমি ক্ষমা চাই। আমার ভুল ভ্রান্তি হলে আপনারা সবাই আমাকে ছোট ভাই মনে করে, অনেকের আমি ছেলে সমতুল্য ছেলে মনে করে মাফ করে দেবেন আমাকে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।